अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह वाला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল অনুষ্ঠান একটি পংক্তি একটি ঘটনায় আপনাদের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আবারও আমরা পবিত্র জিলহজ মাসের এই সুআগমনের দিনগুলোকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানকে দেখবেন এবং দেখছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আসুন আমরা শুরুতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন ফেরেশতারা সেই দুরূদ নিয়ে উপরে ওঠে এবং আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দেয়। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা এই দুরূদগুলো আমার বান্দার কবরে নিয়ে যাও। দুরূদগুলো তার পাঠকের গুনাহ ক্ষমা চাইতে থাকবে আর ওই অবস্থা দেখে তার সেই বিশেষ বান্দাটির চক্ষুদয় শীতল হতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ একটি পংক্তি নিয়েছি এবং একটি ঘটনা দিয়ে আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি। তো ইনশাআল্লাহ যেহেতু আমাদের মাঝে আলহামদুলিল্লাহ এখন হজের মাস অতিবাহিত হচ্ছে, আল্লাহু আকবার, হজের মাসের কথা কি বা বলবো। আর এই হজের মাসে আশিকানে রসুলদের মদিনা যাওয়ার ভিড়, হজ থেকে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করার পর মদিনা শরীফের দিকে গমন করা আশিকানে রসুলদের অন্যতম একটি কাজ। এবং আশিকানে রসুল হাজিগণ তো এমন হয় না যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা শরীফ জিয়ারত করার জন্য যান না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে হাজিরদের অনেক ঘটনা আলহামদুলিল্লাহ এমন রয়েছে যা শুনলে আমাদের অন্তর খুশিতে ভরে যাবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের সেই পংক্তির দিকে আগাই এবং পংক্তি শুনি এবং তার অর্থ ইনশাআল্লাহ আমরা শুনবো। এই পংক্তির মধ্যে আমাদেরকে কি বলা হচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা ঘটনা শ্রবণ করব। আলা হযরতের বিশ্ববিখ্যাত গ্রন্থ যা নাজ শরীফের উপর তিনি রচনা করেছেন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম যে পংক্তি আমরা ইনশাআল্লাহ পাঠ করব তা আলা হযরত ইমামে আহলে সুন্নাত এর বিশ্ববিখ্যাত গ্রন্থ নাদ গ্রন্থ হাদায়েকে বকশিশ থেকে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আলা হযরত হজের বিষয়ে হাজিদের বিষয়ে অনেক সুন্দর পংক্তি আলহামদুলিল্লাহ রচনা করেছেন যা শুনলে আপনার অন্তরও খুশিতে ভরে উঠবে। আসুন আলা হযরত ইমামে আহলে সুন্নাত আমাদেরকে কি পংক্তি আমাদেরকে শুনিয়েছেন, কি পংক্তি আমাদেরকে দিয়েছেন, আসুন আমরা শুনি। হাজিও শহনশাহ কা রোজা দেখো, হাজিও शहंशाह का रोजा देखो, काबा तो देखो
কাবা देखो हाजियो शहंशाह का रोज़ा देखो काबा तो देख चुके बका काबा देखो हाजियो शहंशाह का रोज़ा देखो काबा तो देख चुके काबा का काबा देखो। सुबहानाल्लाह, अल्लाहु আকবার। মাদান চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত ইমামে আহলে সুন্নাত কত সুন্দর পংক্তি রচনা করেছেন, আর কত সুন্দরভাবে হাজিদেরকে যেন বলছেন, आओ आओ मदीने चलो, मदीने चलो और रौजा देखो। মাদান চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত परवानाए शमाए रिसालत इमाम अहमद रजा खान এই পংক্তির মধ্যে কি তুলে ধরেছেন এবং হাজীদেরকে কি বলছেন, আসুন আমরা তার অর্থ জেনে নিই। হে হাজীগণ, সৌভাগ্যবান হন, আপনারা হজের সৌভাগ্য অর্জন করেছেন। পবিত্র কাবা শরীফের উজ্জ্বল জ্যোতির্ময় দ্বারা ধন্য হয়েছেন। এখন আমার কথা শুনুন এবং মদিনার তরে চলুন। চলুন, হ্যাঁ চলুন, মদিনার তরে চলুন। সেই প্রিয় নবীর দরবারে, নিঃসন্দেহে যিনি কাবারও কাবা। মাদান চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দরভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে কত সুন্দরভাবে হাজীদেরকে বলছেন যে হজ করে নিয়েছো, এখন চলো সেই প্রিয় নবীর দরবারে, যার দরবারে তোমার হজ কবুলের, হজ পরিপূর্ণ হওয়ার সিলমোহর লাগবে। মাদান চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর হাদায়াকে বকশিশ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসার এর বহিঃপ্রকাশ, যা তিনি হাদায়াকে বকশিশের মাধ্যমে করেছেন। আমরা যদি হাদায়াকে বকশিশকে ভালোভাবে পড়ি, ভালোভাবে দেখি, তাহলে আমরা দেখতে পারবো আলা হযরত ইমামে আহলে সুন্নাত তিনি তার এই হাদায়াকে বকশিশের মাধ্যমে প্রিয় নবীকে কত ভালোবেসেছেন তার বহিঃপ্রকাশ তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই শেরের মধ্যে এত সুন্দরভাবে হাজীগণদেরকে সৌভাগ্যবান বলা হয়েছে। তারা হজের সৌভাগ্য অর্জন করেছেন এবং তাদেরকে বলা হচ্ছে আসো এখন মদিনার দিকে চলো। তো কেনই বা এমন হবে না? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাজীদের হজ তো তখন পরিপূর্ণ হবে যখন সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দরবারে হাজিরি দিবেন। এরকম অসংখ্য ঘটনা রয়েছে যেখানে হাজীগণ হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়েছেন, নিজের আরজুকে পেশ করেছেন, আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নিয়েছেন। কেননা সেই নবীর কারণেই তো আমরা হজের মতো এত বড় নিয়ামত দ্বারা ধন্য হয়েছি। সেই নবীর কারণেই তো আমরা হজ পেয়েছি। সেই নবীর কারণেই তো আমরা মুসলমান হতে পেরেছি। সেই নবীর কারণেই তো আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অবশ্যই অবশ্যই আমরা যখনই হজে যাই না কেন, যখনই হজে যাব না কেন, ইনশাআল্লাহ অবশ্যই প্রিয় নবীর দরবারে উপস্থিত হব। নিজের সকল হৃদয়ের খবর, হৃদয়ের সেই আওয়াজকে আমরা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে অবশ্যই পেশ করব। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও একটি ঘটনা শ্রবণ করে নিই। আলহামদুলিল্লাহ, যে ঘটনাটি হাজীদের সম্পর্কে শুনলে অবশ্যই আমাদের মন খুশি হয়ে যাবে, অবশ্যই আমাদের হৃদয় উতল হয়ে উঠবে যে আমরাও কখন মদিনা যাব, আমরাও কখন হজে যাব।
এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলী বলেন, আমি আমার দেশ ইয়ামেনের শহর সানা থেকে হজের উদ্দেশ্যে বের হলে অসংখ্য আশিকানে রসুল আমাকে বিদায় জানানোর জন্য শহরের বাইরে পর্যন্ত এসেছিল। এক আশিকে রসুল আমাকে বলল, হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রসুল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত শেখানে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং অন্যান্য সাহাবায়ে কেরামদের আলাইহিমুর রিদওয়ান পবিত্র কদমে আমার সালাম আরজ করবেন। যখন আমি মদিনা শরীফে উপস্থিত হলাম তখন সেই আশিকে রসুলের সালাম আরজ করার কথা ভুলে গেলাম। সেখান থেকে ফিরে আমি যখন জুল হুলাইফা এসে উপস্থিত হলাম, পৌঁছলাম এবং ইহরাম বাঁধার ইচ্ছা পোষণ করলাম, তখন সেই আশিকে রসুলের সালামের কথা আমার স্মরণে এসে গেল। আমি সফর সঙ্গীদের বললাম, আমি ফিরে না আসা পর্যন্ত আমার উটের দিকে একটু নজর রাখবেন। আমি একটি জরুরি কাজে মদিনা তৈয়বা জাদা আল্লাহু শারফা ওয়া তাআদিমা যেতে হচ্ছে। সাথীরা বলল, এখন তো কাফেলা রওনা হওয়ার সময় হয়ে গেছে এবং আমাদের ভয় হচ্ছে যে যদি তুমি কাফেলা থেকে আলাদা হয়ে যাও তবে এই কাফেলাকে মক্কায় মুকাররমায় আর খুঁজে পাওয়া যাবে না। আমি বললাম, তাহলে আমার উটটিও সাথে নিয়ে যান। অতঃপর আমি মদিনা শরীফে ফিরে এলাম এবং রওজায়ে আকদাসে উপস্থিত হয়ে সেই আশিকে রসুলের সালাম শাহেনশাহে দো আলম নবী পাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর মুবারক দরবারে পেশ করলাম। রাত হয়ে গিয়েছিল। আমি যখন মসজিদে নববী আলা সাহিবাস সালাত ওয়া তাসলিম থেকে বাইরে আসি তখন জুল হুলাইফা থেকে আসা এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। আমি তাকে আমার কাফেলা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, কাফেলা রওনা হয়ে গেছে। আমি মসজিদে নববী শরীফে ফিরে এলাম এবং মনে মনে ভাবলাম অন্য কোনো কাফেলার সাথেই যাব, আর ঘুমিয়ে পড়লাম। অবশেষে রাতের স্বপ্নে আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও শাইখানে কারিমাইনদের দিদার লাভ করলাম। হযরত সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইনি সেই ব্যক্তি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার দিকে তাকালেন এবং ইরশাদ করলেন, হে আবুল ওয়াফা। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার উপনাম আবুল আব্বাস। ইরশাদ করলেন, তুমি হলে আবুল ওয়াফা, অর্থাৎ ওয়াফাদার। অতঃপর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার হাত ধরে আমাকে মক্কা শরীফে, আর তাও নির্দিষ্ট মসজিদে হারামে এনে রেখে দিলেন। আমি পবিত্র মক্কা শরীফে 8 দিন পর্যন্ত অবস্থান করলাম। এর পরেই আমার সফর সঙ্গীদের কাফেলাটি মক্কা শরীফে এসে পৌঁছালো। তাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কত সুন্দর এই ঘটনাটি। কে এই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজায় পুনরায় ফিরে গিয়ে সেই আশিকে রসুলের সালাম পৌঁছে দেন। আসলে আল্লাহ রসুল যার উপর সন্তুষ্ট হন তাকে নিজের
সন্তুষ্ট হওয়াকে জাহির করার জন্য, সন্তুষ্ট হওয়াকে প্রকাশ করার জন্য দিদার দিয়ে থাকেন। এভাবে নিজ প্রিয় উম্মতকে নিজের দর্শন দ্বারা ধন্য করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর না এই ঘটনাটি। যদি আমরাও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দিদার দ্বারা ধন্য হতাম, কেনই বা হব না? অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন কেউ মোহাব্বত ভালোবাসা সহকারে সালাম দুরুদ প্রেরণ করে, তো হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নিজের দিদার দ্বারা ধন্য লাভ করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমরা খুবই ভাগ্যবান এমন নবীর উম্মত হতে পেরেছি, এমন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মতো নবী পেয়েছি যার কোনো তুলনাই হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর কদমে আমাদের মৃত্যু দান করেন এবং ইমানের সাথে আমাদেরকে মদিনা শরীফের জান্নাতুল বাকি দান করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে হজ হচ্ছে আশিকান রাসূলদের দিদার লাভ করার একটি সময়। হজে গেলে আশিকান রাসূল মদিনার দিকে ছুটে দৌড়ে যান, মদিনা শরীফের দিকে ছুটে যান এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা জিয়ারত করার জন্য পৌঁছে যান। আসলে এটা অনেক মহত্বপূর্ণ একটি কাজ এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের সারমর্ম কিছুটা এমন যে হাজিরা যেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত করে, কেননা এই জিয়ারত দ্বারা কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতদেরকে শাফাআত করবেন। তো কেনই বা আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা শরীফ জিয়ারত করব না এবং কেনই বা আরজ করব না, হে নবী আমাদেরকে দিদার দিন, আমাদেরকে নিজের দিদার দ্বারা ধন্য করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর কেনই বা আশিকানে রাসূল হজে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ছুটে যাবে না? কেননা আলা হযরত নিজের সেই পংক্তি দ্বারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির দেওয়ার ইঙ্গিত করেছেন, বলেছেন, এ হাজিরাও, তোমরা তো কাবা দেখে নিয়েছো, এখন কাবাকেও দেখার জন্য মদিনায় ছুটে চলো। কেনই বা এই পংক্তি আমরা পড়বো না? কত সুন্দরভাবে আলা হযরত এই পংক্তির মধ্যে বলেছেন, হাজিও শাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে, কাবা কা কাবা দেখো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দরভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের পংক্তিকে রচনা করেছেন। কত সুন্দরী না? হাজিও आओ शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके, काबा का काबा देखो। তো কেনই বা আমরা কাবাকে দেখব না? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের মদিনা নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে প্রত্যেক আশিকানে রাসূলের হৃদয়ে এই বাসনা থাকে, আমিও কবে হজে যাব, আমিও কবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রওজা জিয়ারত করব। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজাকে জিয়ারত করার তৌফিক দান করুক, হজ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী আজ আমাদের মাঝে অনেক বড় আমাদের জন্য নিয়ামত যে এই দাওয়াত ইসলামের মাধ্যমে আজ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসাকে জানতে পারা, হজের প্রতি উদ্বুদ্ধ হওয়া। আলহামদুলিল্লাহ, এই বছরও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে অনেক হাজিগণ দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করে হজের মতো সৌভাগ্য অর্জন করেছেন। বরং শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এই বছর হজে তাশরিফ নিয়ে গেছেন।
আলহামদুলিল্লাহ, অনেকেই এই বছর হজের সৌভাগ্য অর্জন করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজের সৌভাগ্য দান করেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের এই অনুষ্ঠানকে এভাবেই প্রতিদিন একটি পংক্তি এবং একটি ঘটনা দ্বারা সাজিয়ে থাকি। এভাবেই আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকদিন অনুষ্ঠান চলবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানের সময় এখানেই শেষ। তো পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠান অবশ্যই দেখবেন এবং মাদানী চ্যানেল বাংলাকে অবশ্যই দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।